গরুর হাটে গরুর চেয়ে টিকটকার এবং ব্লগারের সংখ্যাই বেশি। আজকে আমি হাটে গিয়েছিলাম গরু কিনতে। আসলে মানুষ যে এখন দিনে দিনে অসুস্থ জাতিতে পরিণত হচ্ছে, এটা সত্যি প্রমাণিত হলো। গরু কিনতে গিয়ে দেখতে পেলাম একবার এক একটা টিকটকার এসে ক্রেতাকে এবং বিক্রেতাকে ডিস্টার্ব করতেছে। মানে তারা তাল বাহানা করতেছে, ভিডিও করতেছে টিকটক অ্যাপসের মাধ্যমে, কিংবা অনেকে ব্লগ করতেছে। তারা কিন্তু গরু ক্রয় করার নামে কোনো খোঁজখবর নেই। তো যদি এইভাবে চলতে থাকে আমাদের সমাজটা, তো আস্তে আস্তে মানুষ বিরক্ত বোধ হয়ে তাদেরকে পিটাবে এবং দৌড়ানো শুরু করবে। তো আগে থেকে সাবধান হয়ে যান। আপনার যদি কোনো প্রয়োজন না থাকে গরুর হাটে কিংবা কোনো জায়গায়, অযথায় মানুষদেরকে গিয়ে ডিস্টার্ব করবেন না। কারণ প্রত্যেকের একটা পার্সোনাল জীবন আছে, পার্সোনাল লাইফ আছে। আপনি ইনকাম করবেন ব্লগ ভিডিও করে কিংবা টিকটক করে, মানুষদেরকে হয়রানি করবেন কী জন্যে? আপনার নিজে সচেতন হয়ে মানুষদেরকে ডিস্টার্ব ছাড়াই, বিরক্ত ছাড়াই আপনি ভিডিও করেন, কোনো সমস্যা নেই। তো এই জন্য আমি দেখতেছেন একটা নার্সারি কিংবা একটা বাগানে এসে ভিডিও শ্যুট নিতেছি, আপনাদেরকে আজকে যে কথাগুলো বলতেছি। তো আমার দ্বারের কাছে কেউ নেই, আমি কাউকে ডিস্টার্ব করতেছি না। তো এইভাবে ভিডিও করুন যাতে মানুষ বিরক্ত না হয়, আপনার দ্বারাতে যাতে কারো কোনো ক্ষতি না হয়, মানুষদেরকে হয়রানি, ডিস্টার্ব, বিরক্ত বোধ করে আপনার ভিডিও করার কোনো মানেই হয় না। এখন বর্তমান সময়ে অসংখ্য ব্লগার, টিকটকার, কন্টেন্ট ক্রিয়েটর আছে, ইউটিউবার, যারা মানুষের পিছে পিছে ঘুরে মানুষদেরকে বিরক্ত করে, প্রশ্ন করে, হেনস্থ করতেছে। তো এইগুলা বাদ দিয়ে দেন। নিজে যদি ইনকাম করতে চান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে, তাহলে কিভাবে মানুষকে বিরক্ত ছাড়াই ভিডিও করা যায় এটা শিখে নেন, এটুকুই।